আমরা কি বলেছি নাকি যে তোর গলায় সুর নেই? কিন্তু সে গান তো নিখিল বাবুর গান হবে, সে কি আর কৃষ্ণকলি হবে? কৃষ্ণকলির সঙ্গে নিখিলের তুলনা। মা তুমিও শুরু। ওহো, আমারই ভুল, আমি তো ভুলেই গেছিলাম। আমার মা তো আবার শ্যামার বড় সাপোর্টার, তাই না? ও বাবা, এ তো দেখি বাচ্চাদের মতন অভিমান করছে গো বড় বৌমা। তোমারও খেয়ে দিয়ে কাজ নেই, খাবার জন্য অপেক্ষা করছো, করো না। শুধু শুধু আমার ছেলেটার পিছনে লাগা। হ্যাঁ, সে তো তুমিও লেকপুল করলি, শুধু আমার বেলায় যত দোষ না। আচ্ছা জামাই দাদা, আজ নাকি বাড়িতে সব দারুণ সব রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, সে তো হচ্ছেই, তবে রান্না কখন পাতে পড়বে সেটা বলা যাচ্ছে না। তুমি আমার মতো পেটে গামছা বেঁধে তৈরি হও। আরে সে না হয় তৈরি থাকলাম, কিন্তু এই যে এত সব রান্না বান্না হচ্ছে, সব কি আমাদের জন্য নাকি কোনো অতিথি আসবে? অতিথি? অতিথি আবার করতে গেল? আরে আমার গিন্নিরা আমার জন্য রান্না করছে, তার মধ্যে অতিথিকে ঢোকানোর তোমার তো স্বাদ কেন বলো দেখি? আরে না না জামাই দাদা, আপনি চড়ছেন কেন? আমি তো কথার কথা বললাম। আসলে তোমাদের একটা কথা বলতে চাই, কিন্তু পাপা রাগ করবে সেই ভয় আর বলছি না। দৌড় বোকামে, তো যা বলার তুই বল, আমি রাগ করবো কেন? কিরে, তোদের রান্না বান্না হলো? হ্যাঁ রে শ্যামা, কোথায় ছিলি এতক্ষণ? দেখ মেয়েরা কি এলাই আয়োজন করেছে, আর আমাদের তো কুটোটি নাড়তে দিচ্ছে না, বসিয়েই রেখে দিয়েছে। ভালোই তো মা, আর দুদিন বাদে ওদের নিজের নিজের হেসে সামলাতে হবে, এখন না হয় হাতে খড়ি হয়ে যাক। ওহো, এত কথার মধ্যে তো মুন্নি দিদি ভাইয়ের কথাটাই চাপা পড়ে গেল। আচ্ছা দিদি ভাই, তুমি কি বলতে চাইছিলে বলো তো? কাউকে নেমন্তন্ন করতে চাও নাকি? হ্যাঁ, মানে না, পাপা আসলে রাগ করবে সেটা ভেবে ইনভাইট করিনি। এ আবার কি কথা? কাউকে যদি তুমি নিমন্ত্রণ করতে চাও করো না, তাতে তোমার পাপা রাগ করবে কেন? আমার কিন্তু মনে হয় মুন্নি দিদি ভাই খুব স্পেশাল কাউকে ডাকতে চাইছে। হ্যাঁ, এই ব্যাপারটা কি হচ্ছে? আমার গিন্নি আমাকে খাওয়ানোর নাম করে অন্য লোককে ডাকতে চাইছে, এটা তো মেনে নেওয়া যায় না। আরে আমার গিন্নিদের উপরে আমার অধিকার সবার আগে। তুমি থামবে? এই নারী স্বাধীনতার যুগ, হ্যাঁ, স্বাধীনতা দাও গিন্নিদের। এই তুমি ডাকো তো, ডাকো, যাকে ইচ্ছে ডাকো, কিচ্ছু হবে না। কিন্তু তার আগে তো বলতে হবে তার নামটি কি। হ্যাঁ গো ঠাম্মি, আমিও দিদি ভাইকে জিজ্ঞেস করেছিলাম, আমাকেও বলেনি। না মানে আসলে পাপা যদি রাগ করে। মুন্নি, আমি বাঘ না ভাল্লুক যে কথায় কথায় রাগ করবো, একই কথা তুই বলে যাচ্ছিস। আচ্ছা পাপা, তুমি রাগ করবে না তো? আমি কিন্তু তাকে ইনভাইট করছি, প্রমিস করো। বলছি তো করবো না, প্রমিস। ঠিক আছে পাপা, মনে থাকে জানো, তুমি কিন্তু প্রমিস করলে। আমি তাকে ডেকে নিচ্ছি। আচ্ছা, কতজনকে ডাকবি সেটা অন্তত বল। একজনকেই ডাকবো। একজন? তার মানে বড়দিদি সেই একজন নিশ্চয়ই খুব স্পেশাল কেউ। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার যাকে ইচ্ছে তুমি তাকেই ডাকো। থ্যাংক ইউ কাম্মা, থ্যাংক ইউ পাপা। কি হলো, কিছু বুঝছো? হ্যাঁ জামাই দাদা, এ হচ্ছে বয়সের ব্যাপার, বুঝলেন তো? কিন্তু আমাকে ফাঁকি দিয়ে আমার গিন্নিরা বিশেষ বন্ধুদের ডাকছে, এটা আমি মেনে নিই কি করে? এ তো মেনে নেওয়া ভারী মুশকিল। দাদা, দিদি ভাই ডাকতে চাইছে, ডাকুক না, আমি তো আছি তোমার জন্য। হ্যাঁ ছোট গিন্নি, মনে থাকে যেন, পরে আবার ভুলে গেলে চলবে না। তোমাকে যেন ভরসা করতে পারি, মেজ গিন্নিকে তো আর ভরসা করা যাচ্ছে না। কিন্তু এই যে বিশেষ বন্ধুটি কে, যার জন্য আমাদের মুন্নি এত খুশি, সেটা তো আমাদের জানতেই হবে। হ্যাঁ সৃজনী, বলো। অনিরুদ্ধ, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। বলো। আসলে আজ বাড়িতে আমি রান্না বান্না করছি, রান্না বান্না করে সবাইকে খাওয়াচ্ছি।
কৃষ্ণা ইজ অলসো হেল্পিং মি। মানে তুমি বুঝতেই পারছো এটা একটা বাড়ির ব্যাপার, তাই আমি ভাবছিলাম তুমি যদি আমাদের সাথে লাঞ্চ করো, আই উইল বি রিয়েলি হ্যাপি। সৃজনী, আমি মানে হঠাৎ তোমাদের বাড়িতে? হ্যাঁ, আমার বন্ধু হিসাবে তুমি যে কোনো সময় আসতে পারো। বাড়ির সবাই জানে আমার স্পেশাল ফ্রেন্ড আসছে। আসবে তো অনিরুদ্ধ, প্লিজ। আসলে দেখো, আমি এমনিতেই রান্না বান্না করার সময় পাই না, আজ হঠাৎ ইচ্ছে হলো তাই করলাম। বাড়ির সবাই বলল আমি আমার যে কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে পারি, তাই প্রথমেই আমার তোমার কথা মনে হলো। তুমি ফুল দিতে এসছো, আমি কৃষ্ণার কাছে এটা পৌঁছে দেবো। কিন্তু তোমাকে একটা রিকোয়েস্ট করছি, আজকের পর আমার মেয়েদের সাথে দেখা করারও চেষ্টা করো না। সৃজনী, প্লিজ ছেড়ে দাও। দেখো, তোমার আর 5টা বন্ধু আর আমার মধ্যে পার্থক্য আছে। এক্স্যাক্টলি অনিরুদ্ধ, আমি তো সেই কথাটাই বলছি। না সৃজনী, তুমি আর আমি এক কথা বলছি না। দেখো, নিখিল আঙ্কেলের সাথে আমার যেভাবে ইন্টারঅ্যাকশন হয়েছে, মানে ইটস ভেরি ক্লিয়ার হি হেটস মি। মেবি হি ডাজন্ট হেট মি ফর হু আই অ্যাম, বাট আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, যাকে মানি, আমার কাকিয়া, হি হেটস হার, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ডাজন্ট লাইক মি আইদার। উনি খুব স্পষ্ট বলে দিয়েছেন আমি তোমাদের সাথে যোগাযোগ রাখি, তোমাদের বাড়িতে যাই, এটা উনি পছন্দ করেন না। তারপরে মানে সৃজনী, ইট উইল বি ভেরি অকওয়ার্ড। সেটা পাপা আর তোমার ব্যাপার, আমার কিছুই না। আর পাপা আজকে কিছুতেই তোমার উপরে রাগ দেখাবে না। পাপা আমাকে বলেছে, আমি কিন্তু তোমাকে ইনভাইট করলাম, তুমি আসবে ব্যাস। সরি সৃজনী, আমি এই কথাটা দিতে পারছি না। মানে দেখো, অলরেডি এত বড় একটা গন্ডগোল হয়ে রয়েছে, তোমার পাপার জন্য আমাদের বাড়িতে পুলিশ এসেছে, এটা বোঝার চেষ্টা করো। তারপরে নো 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 অনিরুদ্ধ, আমি কিন্তু একদম এইসব এক্সকিউজ শুনবো না। শুধু পাপা আর কাকি আর খারাপ লাগাটাই সব, আর আমার ভালো লাগাটা বুঝি কিছু না। তোমাকে কিন্তু প্রমিস করতে হবে তুমি আসবে ব্যাস। সৃজনী, আই এম সরি, আমি এই প্রমিসটা করতে পারছি না। দ্য বেস্ট আই ক্যান ডু ইজ লেট মি ট্রাই। ওকে, ফেয়ার এনাফ। তুমি না এলে আমিও খাবো না, ওকে? সৃজনী, অদ্ভুত ব্যাপার তো, বাচ্চাদের মতো বিহেভ করছে, একটা জিনিস বুঝতে চাইছে না। আমি জানি অনিরুদ্ধ, তোমার জন্য কেউ না খেয়ে থাক, তুমি সেটা পছন্দ করবে না। তুমি আসবে, আসবেই। ইয়েস। কি রে কৃষ্ণা, তোদের রান্না হলো? কিছু সাহায্য করতে হবে, বল আমাকে। তুমি এই রান্নাঘরে কখনো আসো? তোমার তো উপরে নিরামিষ রান্নাঘর না? তাতে কি হচ্ছে, প্রয়োজনে আমাকে এই রান্নাঘরেও আসতে হয়। আর শুধু প্রয়োজনে কেন বলছি, এই রান্নাঘরে তো আমি আসি মনের টানে। এই যেমন নিরামিষ খাওয়া সত্ত্বেও তোর আজকে শখ হয়েছে সবাইকে রান্না করে খাওয়াবি। আমারও তো মাঝে মাঝে সেই শখটা হয় নাকি? সত্যি, নিজের হাতে সবাইকে রান্না করে খাওয়ানোয় না একটা অন্যরকম তৃপ্তি আছে, তাই না? হ্যাঁ মা, এটা তুমি একদম ঠিক বলেছ, খুব তৃপ্তি হয়। এই দেখো মা, তোমার মতো আমি রান্না করার সময় গ্লাভস পরে নিয়েছি। সবাই বলে আমি একদম তোমার মতো হয়েছি। তো আমার মতো হয়েছিস বলে বলে তুই কি খুশি হস নাকি বাবার মতো হয়েছিস সেটা বলে না বলে দুঃখ পাস? কোনটা? ও মা, দুঃখ পাবো কেন? আমি তো বাবার মতোও হয়েছি, বাবার মতো একই রকম জেদ, একই রকম রাগ। আমাকে কেউ কোনোদিন ঠকাতে পারবে না, যেরকম তোমাকে অনেকেই ঠকিয়েছিল। সেভাবে তুমি আমাকে কোনোদিন কিছু বলনি ঠিকই, তবে টুকরো টুকরো যা শুনেছি। চৌধুরী বাড়ির গাড়ি সম্পত্তি সবই এখন আমার দখলে। আমি যদি জানতে পারি তুই ইচ্ছা করে খারাপ গিয়ে আমার মেয়েকে হারানোর চেষ্টা করছিস, তাহলেও কিন্তু তোদের বাড়িটা নিলামে উঠে যাবে। আচ্ছা বাবা, অনেক হয়েছে, পাকা মেয়ে আমার। এবার তাড়াতাড়ি কর, নয়তো তোর দাদা এসে বলবে কি গো ছোট গিন্নি, তোমাদের রান্না কদ্দূর।
এই তো মা, আমার রান্না হয়েই এসেছে। মাছের কালিয়াটা বাকি। মা, তোমার রেসিপিতে করবো বুঝলে, নারকেলের দুধ দে অল্প একটু। আচ্ছা ঠিক আছে, এবার সাবধানে তোলতো। ও ছোট দিদি, মাছ ভাজার গন্ধে তো একবারে বিড়ালের মতন চলে এলাম। বলছি হয়ে গেছে সব নাকি? হ্যাঁ, আজব ব্যাপার, সব করে ফেলেছো দেখছি। হ্যাঁ, বললে হবে, গিন্নিটি কার দেখতে হবে তো। তুমি চুপ করবে? একটা গিন্নি সামলাতেই তো ভেবলে গেছো। শোন না, বলছি যে তোর মেয়ে কিন্তু একেবারে তোর মতোই হয়েছে। যেমনি গানের গলা তেমনি হাতের রান্না। হ্যাঁ, তবে জেদার মেজাজটা বাপু আমাদের মতনই হয়ে গেছে। তোমরা আশীর্বাদ করো মা, আমার মেয়েটা যেন সবার ভালো জিনিসটা নিয়ে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। তুই বলবি তারপর আমি আশীর্বাদ করব? সব সময় আশীর্বাদ করছি ওকে, ওর ভালো হোক, অনেক নাম করুক, ভালো মানুষ হোক। কিন্তু আমি একটা অন্য কথা ভাবছিলাম। অন্য কি কথা মা? বলবো? বলছি যে এই মানে সঙ্গীতের মহাযুদ্ধ, এ তো একদিন শেষ হবেই, আর তাতে ও যে জিতবে এই ব্যাপারে তো আমরা সবাই নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এবারে তারপর তো গানের জগতে পাকাপাকি ঢুকে পড়বে, তাই না? আর গানের জগতে ঢুকে পড়া মানেই তো অনেক রকম লোকের সঙ্গে মেলামেশা, অনেক শো করবে, কত রকম লোক। সে ভালো কথা, তো একটা সমস্যারও কথা। সমস্যাটা হলো গিয়ে জগৎটা তো ভালো নেই আর, মানে অত রকম লোকের মাঝখানে খারাপ লোকও তো অনেক থাকবে। তাই ভাবছিলাম যদি ওই গানের জগতে পাকাপাকি ঢুকে পড়ার আগে ওর একটা অভিভাবক, মানে বলছি যে একটা ভালো পাত্র দেখে যদি বিয়ে দিতাম, তাহলে একটা মাথার উপর অভিভাবক হতো। সে দায়িত্ব নিয়ে, বুঝতে পেরেছিস? তাহলে আমাদের দুশ্চিন্তা অনেকটা কমতো। দেখ না ভেবে, যুগটা কিন্তু ভালো নয়, দেখ দেখে শুনে। কি রে বলো কি গিন্নি? ওমা, ভূত দেখার মতন আটকে উঠলে কেন? দেখেছিস? হ্যাঁ, কি ভুলটা বলেছি বলতো? হ্যাঁ গো, কি ভুলটা বলেছি? বলেছি যে অনেক অচেনা অজানা লোকের সঙ্গে মিশতে হবে, বিয়েটা যদি হয়ে যায় ওর একটা মাথার উপর অভিভাবক হবে। আমি তো বলছি না যে ওর ছুরি তোর বিয়ে, দেখে শুনে বুঝে তবেই না ওর বিয়েটা দেবো। হ্যাঁ, কিন্তু মা, আমাদের খোঁজা ছেলে যে ওর জন্য ভালো হবে সেটা কি করে বুঝলে? দেখেছো, যেমনি বাপ তেমনি ছেলে। আচ্ছা, আমি ভুল বলি না, তোরা বুঝতে পারিস না। আমি তো বললাম যে একটা ভালো পাত্র দেখে শুনে তারপর। কেন রে, তোর কি করে মনে হলো যে আমি ওর খারাপ চাইবো? দেখো মা, সময় বদলাচ্ছে, ভালো চেয়েও তো খারাপ হতে পারে, তাই না? দেখো মা, ও আজকালকার মেয়ে, যার সঙ্গে সারা জীবন কাটাবে তার ব্যাপারে ওর মত থাকা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। থাম বাপু থাম, ঝক মারি তোদের কথাবার্তা। তোরা না কথা কম বলিস, স্লোগান বেশি দিস। আমাদের সময় বাপু লোকে কথা বলতো, এরকম স্লোগান দিত না। মা, সেই জন্যই তো বললাম সময় বদলাচ্ছে। অনেক তো হলো মা, এবার মেয়েদের ইচ্ছের মর্যাদা দেওয়া উচিত। সেই জন্য আমার মনে হয় মা, মেয়েদেরকে জোর করে বিয়ে দেওয়া একদমই উচিত না। একটু থাম। হ্যাঁ, বাবা, আমাদের মুন্নি রানীর মুখে এত হাসি যে, কি ব্যাপার? না কাম্মা, তেমন কিছু না। সত্যি? বাবা, আমার কিন্তু মনে হচ্ছে আমাদের বাড়ির স্পেশাল গেস্ট আসতে বোধহয় রাজি হয়ে গেছে। হ্যাঁ, তাই নাকি? মানে আজকে দিদি ভাই আমাদের সঙ্গে কোনো বিশেষ বন্ধুর আলাপ?
বেশ হয়েছে, দেখেছো এক দিদিভাই তো আমার মনের কথা শুনেছে। হ্যাঁ ঠিক হয়েছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কি জানি আজই হয়তো আমার কপাল পুড়বে। ও মেজুগিন্নি, এই বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডের সঙ্গে আলাপ করিয়ে এই বুড়ো বয়সে আমার মনে আঘাত দিও না কিন্তু। দাদান, তুমি তো আমার ইটারনাল বয়ফ্রেন্ড, তোমাকে কি কেউ রিপ্লেস করতে পারে বলো? ও গিন্নি, এসব ইন্টারনাল টান বলে আমাকে ডোবাবে দেখছি। দিদি ভাই এদিকে একটু শোনো। কি আসছে গো? শোন, তুই কিন্তু এখনই বাড়ির কাউকে বলবি না, আমি শুধু তোকে বলছি। আমি অনিরুদ্ধকে ইনভাইট করেছি। কেমন আছেন কৃষ্ণা? আমি জানতে এলাম আপনি ভালো আছেন কিনা। ভালো থাকবেন কৃষ্ণা। আমি জানি আপনি খুব সুন্দর গান গান, আমার এখনো শোনা হয়নি, বাট লুকিং ফরওয়ার্ড। আই হোপ এই কম্পিটিশনের শেষ পর্যন্ত আপনি থাকবেন, আর আপনার গান শুনে সবাই খুব খুশি হবে। কিরে কৃষ্ণা, কি বুঝছিস? আর শোন, তুই কিন্তু অনিরুদ্ধকে বলবি এইসব রান্না আমি করেছি, ঠিক আছে? আচ্ছা বেশ। না না না, বরং তুই কিছু বলবি না, আমি সবটা বলে দেবো, সেটাই বেস্ট হবে। আচ্ছা বাড়ির কেউ যদি কিছু বলে দেয়? আরে দাঁড়া না, সেটা তো আমি দেখছি। অ্যাটেনশন অ্যাটেনশন, সবাই আমার কথা শোনো। আজকে যেই যেই রান্না হয়েছে সবকিছু কিন্তু আমিই করেছি। তোমাদের কিন্তু বিশ্বাস না হলে তোমরা কৃষ্ণাকে জিজ্ঞেস করে নিতে পারো, সব রেসিপি আমার। ওমা, বিশ্বাস হবে না? কে বললো? অমন কথা শত্রুতেও বলবে না। আমরা জানি তো সব রান্না দিদিভাই করেছে, কিন্তু আমার যদি করতে হয় রান্নাগুলো, তার কি কি লেগেছে সে তো একমাত্র ছোট দিদিই বলতে পারবে, তাই না? মা, আমি বলছি যে আজকে যিনি মানে বিশেষ যিনি আসবেন, তিনি যাতে এইসব রান্না খেয়ে খুশি হন এবং তিনি যাতে বলেন যে এইগুলো তুমি করেছো, তাই তো তুমি চাও, তাই তো? শোনো মেজুগিন্নি, তুমি যা, তুমি তোমার বন্ধুর কাছে তাই দেখাও। মিথ্যে দিয়ে কারো কাছে বড় হওয়া যায় না। হ্যাঁ, এইটা কিন্তু তোমার দাদান ঠিক কথা বলেছেন। তুমি মিথ্যে দিয়ে, চালাকি দিয়ে হয়তো বড় হতে পারো, কিন্তু মহৎ কাজ করতে পারবে না, মহান তো হতে পারবে না। গোটাটাই যে মিথ্যে, মিথ্যের ওপর দাঁড়িয়ে থেকে কি ভালো কাজ হয়? হ্যাঁ, দূর, ভাল লাগে না, আমি ধরা পড়ে গেলাম। এই কৃষ্ণা শোন তো, তুই কিন্তু এই সব রান্না বান্না আমাকে শিখিয়ে দিবি। পরের বার থেকে আমি একা রান্না করে সবাইকে খাওয়াবো। কেমন আছেন কৃষ্ণা? ভালো, আপনি? কিছু যদি মনে না করেন, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যেতে পারে? আমার ফোন নাম্বার? ওকে ওকে কৃষ্ণা, নো প্রবলেম। আমি তো শুনলাম আপনি খুব ভালো গান গান, আজ তো আর সেই সুযোগটা হলো না, তাহলে রিয়ালিটি শোতেই না হয় শুনে নেব। বেশ। অল দ্য ভেরি বেস্ট। আশা করছি আমাদের আবার দেখা হবে। কৃষ্ণা, যা খাবারগুলো নিয়ে আয়। জিজ্ঞেস করে সাবধানে আনিস। ও দিদিভাইরা,
এই তো আমরা রয়েছি তো এখনো বেঁচে পড়তে, কিছু করবো সাহায্য বলো। না না ঠাম্মি, একদম না, আমরা তো সবকিছুই করে নিচ্ছি। আস্তে। ওরে শ্যামা, এ তো কিছুতেই হাত দিতে দিচ্ছে না, সব তো নিজেরাই করে ফেলছে। মা, আমাদের মুন্নির আইডিয়াতে কিন্তু এই সব সাজানো গোছানো হচ্ছে, তাই আমাদের স্পেশাল গেস্ট আসলে তাকে এটা আমাদের বলা উচিত। সবই তো বুঝলাম, কিন্তু সেই মাননীয় অতিথি কোথায়? তার তো টিকিটিও দেখা যাচ্ছে না। এই যে এত আয়োজন, এত উত্তেজনা, যার জন্য এত কিছু করছে একজন, তাকে চোখের দেখা না দেখতে পেলে কি আর মন শান্ত হবে? অনিরুদ্ধবাবু দিদিভাইয়ের মন রাখতে আসবেন ভালো, কিন্তু ওনাকে নিমন্ত্রণ করে কোনো ভুল করলো না তো দিদিভাই? বাবা যদি ওনাকে আবার অপমান করে খুব খারাপ লাগবে আমার। ঠাম্মি, সে আসছে। আসছে আসছে রে। কৃষ্ণা, তুই কিন্তু কাউকে কিছু বলিস না। না না দিদিভাই, আমি কেন বলতে যাব? এলে তো সবাই দেখতেই পাবে। আমি আসলে সবাইকে সারপ্রাইজ দিতে চাই। হ্যাঁ তা তো জানি, কিন্তু উনি আসবেন কখন? আসবে আসবে, ঠিক সময় মতন চলে আসবে। অনিরুদ্ধ আমাকে কথা দিয়ে কথা রাখবে না, সেটা কিছুতেই হতে পারে না। ও জানে তো, ও না এলে আমার খুব মন খারাপ হয়ে যাবে, আর ও সেটা কিছুতেই হতে দেবে না।